আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো এতে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখতে পাচ্ছেন গ্রামে, কারণ আমি আছি বাবার বাড়িতে। তো ভিডিওটা শুরু করছি বাবার বাড়ি থেকেই। তো এখানে ছেলে আমার আন্দাজা খেতে চেয়েছিল তার নানুর কাছে। তো আমার আম্মু অনেকগুলো তেলের পিঠা বানাচ্ছিল। তো আমরা গ্রামের ভাষায় সেগুলোকে আন্দাজা বলি। তো তেলের পিঠেটা অনেক মজা হয়েছে। আর যেহেতু নতুন ধান উঠেছে, নতুন ধানের আন্দাজা মানে অনেক মজা খেতে, নরম হয়েছে আর অনেক সুন্দর হয়ে ফুটেছে। তো আসলে এতটা নরম পাউরুটির মতো, কি বলবো, খেতেও অনেক মজা। তো আমার ছেলে যেহেতু খেতে চাইছে সেজন্য উঠালছিল। তো এখানে দেখেন মুরগির কিউট কিউট বাচ্চাগুলোকে আমি মুড়ি খেতে দিচ্ছিলাম। তো সেগুলোই আমি খাচ্ছিলাম। তো সেগুলোই মুরগির বাচ্চাগুলো খাচ্ছে। আর মুরগির বাচ্চাগুলো এত সুন্দর লাগছে, কি বলবো, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট পা। তারপরেও একসাথে যখন খাচ্ছে কত সুন্দর লাগছে। আর তার মাটা এতটাই একটু যদি কেউ পাশে আসে বাচ্চাগুলোকে আক্রমণ করতে, তো মাটা দৌড়িয়ে যায়। আসলে পশুরাও বুঝে যে বাচ্চা সন্তানের মায়া, সন্তানের ভালোবাসা। তো এখানে আমার বাবার আছে গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান। তো এখানে আমার বাবার এটা গোয়াল ঘর। তো গরুগুলো কি সুন্দর খাবার খাচ্ছে। এদিকেও গরু আছে, তো গরুগুলো খাবার খাচ্ছে। আগে অনেকগুলো গরু ছিল, তাই কিছু টাকার জন্য বিক্রি করে দিয়েছে। তো এগুলোই আপাতত এখন আছে। তো গরুগুলো কি সুন্দর খাচ্ছে। তারপর এখানে আছে অনেকগুলো ধান ছিল, বিক্রি করে দিয়েছে। তো এগুলো সিদ্ধ করা ধান। তো সিদ্ধ করার জন্য রেখেছে। সিদ্ধ করা হয়ে গেছে, শুকাতে হবে। তো অনেকগুলোই ধান আছে। আর যেহেতু গ্রামের গৃহস্থ মানুষ, তাদের গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু থাকবেই। আসলে গ্রামের রাস্তা, সরু পথ দেখতে এত সুন্দর, কি বলবো। এটা আমার বাবার বাড়ির গ্রামের রাস্তা, কি সুন্দর দেখেন। আর গ্রামের রাস্তাগুলো এত এঁকা বাঁকা মেঠো পথ, দেখতে ভালো লাগে আর কোথাও গেলেও ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। আর যেহেতু ভ্যানের রাস্তা, ভ্যানে গেলেই মজাই আলাদা। আমাদের বাসা আসলে গ্রামে ভ্যানে চড়তে হয়। তো এখানে আমার ভাবি গরুর গোবর দিয়ে এখানে জ্বালানি হিসাবে এই এলাকা নোনদা বলে, নোনদা তৈরি করছিল। তো এগুলো শুকালে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তো এই গোবরগুলো এখন যেহেতু রোদ হচ্ছে, তার জন্য লকড়ি করছে। তারপর যখন বর্ষাকাল আসে, তখন এই গোবরগুলো সার হিসাবে ব্যবহার করা হয়। তো আসলে গরুর বীজটাও অনেক উপকারী, অনেক কাজে লাগে। তো এই তো বিকেলবেলা ছাদে চলে এসেছি। আসলে বিকেলবেলা ছাদে অনেক ভালো লাগে বিকেলবেলা। তারপরও ছাদে ধান শুকা, তারপর সবাই ধান শুকাচ্ছে। এটা একটা অন্যরকম ফিলিংস, কারণ যেহেতু আমাদের দিকে সবারই ছাদ নাই। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।